আসসালামু আলাইকুম, সবাইকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 2010 সালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নের সমাধান পর্ব 1। তো চলুন আমরা দেখে নেই প্রশ্নের সমাধান। বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়, সেই প্রশ্নের সমাধান আজকে আমরা আলোচনা করব। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। প্রশ্ন 1, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতনতা সবে অপদ আমি অবহেলা করি পরদন লোভে মত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি। এই পঙ্গুক্তিটি কোন কবির রচনা? মাইকেল মধুসূদন দত্ত। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। বুলবুলিতে ধান খেয়েছে। বাক্য নির্মরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী। ডাক্তার ডাকো। বাক্য নির্মরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য। পাপ মুক্ত। পাপ হতে মুক্ত কোন সমাস? তৎপুরুষ সমাস। অহিনকুল অনুকূল কোন সমাস? দণ্ড। ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শর্ট যোগ 10। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। অধোগতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অধ যোগ গতি। কোন বানানটি শুদ্ধ? মরীচিকা। এই শুদ্ধ বানানগুলো ভালোভাবে দেখে নেবেন। কোনটি শুদ্ধ বানান? নিপীড়িত। ফালের গোদা অর্থ কি? সর্দার। যে উপকারীর উপকার স্বীকার করে, এক কথায় কি হবে? কৃতজ্ঞ। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সদাচার। সূর্য এর সমার্থক শব্দ কোনটি? আদিত্য। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। দোলন চাপা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। রক্ত কবরী নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ। কোনটি শুদ্ধ বানান? গৃহিণী। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। বাক্যে ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য পুলিশ ডিসপার্সেড দ্য ক্রাউড। বাক্য ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন? কালেকটিভ নাউন। কোন বানানটি শুদ্ধ? অকিশন। শুদ্ধ বানানগুলো ভালোভাবে দেখে নেবেন। টেল হিম টু ডু ইট বাক্যটির প্যাসিভে ফর্ম হবে লেট হিম বি টোল্ড টু ডু ইট। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক বাক্যটির প্যাসিভ ফর্ম হবে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। হি সেড আই এম ওয়েল বাক্যটির ইনডিরেক্ট স্পেস হবে হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। আমিন সেড আই শ্যাল গো টু স্কুল বাক্যটির ইনডিরেক্ট স্পেস হবে আমিন সেড দ্যাট হি উড গো টু স্কুল। কোন বাক্যটি শুদ্ধ? এভরিবডি হ্যাজ গন দেয়ার। কোনটি শুদ্ধ বাক্য? দেয়ার আর এ বুক অ্যান্ড এ পেন অন দ্য টেবিল। আই ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ ঢাকা কলেজ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে টু। আই বেগ মার্সি ড্যাশ দ্য প্রিন্সিপাল বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে অফ। অ্যাবলিশ এর সমার্থক শব্দ কোনটি? ক্যান্সেল। গেইন এর সমার্থক শব্দ কোনটি? অ্যাডভান্টেজ। নাল অ্যান্ড বায়োড ফ্রেজটির অর্থ কি? এর কোনোটিই নয়। এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে একটি এর অর্থ নয়। ব্লু ব্লোড ফ্রেজটির অর্থ কি? অ্যারিস্টোক্রেটিক বিট। কোনটি কনজাংশন? অর। কোনটি পুল্লিঙ্গ? ম্যান। কোনটি শুদ্ধ বানান? অ্যাচিভমেন্ট। এই শুদ্ধ বানানগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। 3x plus y is equal to 10 এবং 4x minus y equal 3 হলে x ও y এর মান হবে যথাক্রমে 1 1। 2x plus y is equal to 7 এবং 3x plus y equal 10 হলে x y এর মান হবে যথাক্রমে 3 1। একটি রাস্তা মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগবে। 8 জন শ্রমিকের কত দিন লাগবে? 20 দিন। অঙ্কগুলো সমাধান আপনারা বাসায় সমাধান করে উত্তরের সাথে মিলিয়ে নেবেন।
কোনো পরিবারে 12 জন সদস্যের 24 দিনের খাবার আছে। 60 জন অতিথি আসলে ওই খাদ্য সদস্যদের মোট কতদিন চলবে? 18 দিন। পিতা ও মাতার গড় বয়স 35 বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স 27 বছর হলে পুত্রের বয়স কত? 11 বছর। পিতা ও 2 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 30 বছর হলে মাতার বয়স কত? 24 বছর। পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 32 হলে মাতার বয়স কত হবে? 24 বছর। একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 80 ভাগ মূল্যে 66 টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত? 80 টাকা। একটি জিনিস 400 টাকায় ক্রয় করে 440 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? 10%। 1, 2, 4, 7 ক্রমটির পরবর্তী পদে কত? 11। 4:5 = 12:x হলে x এর মান কত হবে? 15। দুইটি রাশির অনুপাত 8:15। পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? 75। কমিশনের হার 2.50 টাকা হলে 2000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? 50 টাকা। ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। ত্রিভুজের 3 বাহু এর অন্তর্বৃত্তের স্পর্শক a + b = 5 এর a - b = 3 হলে ab এর মান কত? 4। দুইটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুইটির অন্তর্ভুক্ত কোণ সরল কোণ। যে সামান্তরিকের সকল বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে বলে রম্বস। যদি 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ করে 14 দিন, তাহলে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে? 9 দিন। বাংলাদেশের মুসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন? 23 মে 2010। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর। বাংলাদেশের গভীরতম নদী কোনটি? মেঘনা। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবী কি ছিল? ল্যান্স নায়েক। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট, চট্টগ্রাম। 2010 সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে? নেদারল্যান্ডস। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। 2010 সালে সাহিত্য নোবেলজয়ী মারিও বার্গার ওসা কোন দেশে জন্মগ্রহণ করেন? পেরু। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 4 বছর। রিচার্ড হেডলি বিখ্যাত ক্রিকেটার হিসেবে। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়? ইউরিয়া। পানি মিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তারই সমাধান উত্তর সহকারে আমরা দিয়েছি। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় বলে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো উত্তর ভুল হয়ে থাকলে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।